যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে জিন থাকে না। যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই বাড়িতে জিন শয়তান থাকে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি বলছিলাম বিচারের মাঠে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে আপনাকে বলা হবে ইকরা ওয়ার্তাকে ওয়ারাত্তাল কামা তুরাত্তাল ফিদ দুনিয়া। এই শোনো, তুমি তো দুনিয়াতে কোরআন মাজিদ পড়ছিলে, এখন তুমি পড়ো আর জান্নাতের ওই উপরের দিকে উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। ফাইনা মানজিলাতাকা ইনদাহা তাকরাউহা, সেটাই তোমার ঘর, যেখানে পড়তে পড়তে তোমার তেলাওয়াত শেষ হবে। তুমি পড়তে থাকবে, উপরে যেতে থাকবে, তুমি পড়তে থাকবে, উপরে যেতে থাকবে, যেখানে তুমি পৌঁছবে সেটাই তোমার ঘর। সম্মানিত দ্বীনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবি ইলা ফিরাসিহি, যখনই তিনি বিছানায় যেতেন, ফাজামা কাফাইহি, তিনি তার হাত দুটিকে এভাবে জমা করে নিতেন, জমা করে নিয়ে ফায়ান ফুকু ফিহে, হাতে হালকা 3 বার এইভাবে থুথু দিতেন। তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। পড়ার পরে ওয়ায়ামসাহু বিহিমা আলা ওয়াজহিহি ওয়া রাসিহি, মাথা থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে শরীরের সামনে পর্যন্ত মাসতাতা মিন জাসাদিহি, সম্ভব মুছে নিতেন। ওয়ায়াফালু যালিকা সালাসা মাররাতিন, এইভাবে তিনি করতেন 3 বার। এদিকে দেখেন, আগে হাতটা সামনের করে তুলে ধরবেন, তারপরে আগেই থুথু দিবেন 3 বার হালকা করে, এরপরে ইখলাস ফালাক নাস 3টা করে এই মুখের উপর দিয়ে শরীরের উপরে বলিয়ে নেবেন, আবার আবার 3 বার এইভাবে করবেন। এভাবে করতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আসিরু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন মুতিরাতিন ওয়া ফি যুলুমাতিন সাদিদাতিন, একদা আল্লাহর নবীর সাথে আমি চলছিলাম, খুব অন্ধকার, মেঘপূর্ণ রাত, বৃষ্টি হচ্ছে, বিজলি চমকিচ্ছে, দেখা যায় না, ঘাটাটোপ অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক আর সূরা নাস পড়তে লাগলেন। বললেন, উকবা ইকরা, তুমি এই সূরা ফালাক এবং সূরা নাস পড়ো। মনে রেখো, যারা বিপদ থেকে আশ্রয় চায়, তার মধ্যে সূরা ফালাক এবং নাস বিপদ থেকে আশ্রয় নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভিন্ন ধরনের ব্যতিক্রম জিনিস। রাস্তায় চলতে লেগে, রাতে চলতে লেগে, কোনো জায়গায় রাতে থাকতে লেগে ভয় পেলে, খারাপ মনে করলে, বৃষ্টি এসেছে, বিদ্যুৎ চমকিলে, ভয় মনে হলে ফালাক এবং নাস করতে থাকবেন, যা বিবরণে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা খুব বৃষ্টির রাত, বিজলি চমকিচ্ছে, আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম, নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলকে খুঁজবো, এই জন্য বের হয়ে গেলাম। ফাদরাকনাহু, তাকে এক জায়গায় পেয়ে গেলাম। পেতেই তিনি বলছেন, শোনো, ইকরা পড়ো, ইফাল পড়ো। আমি বললাম, কি পড়বো? তো বললেন, কুল কুল হুয়াল্লাহু আহাদ, বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সালাসা মাররাতিন তুসবিহু তুমসি। যখনই তুমি সকাল করবে, যখনই তুমি সন্ধ্যা করবে, 3 বার করে পড়বে। একফি মিন কুল্লি শাইইন, যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে ইখলাস ফালাক নাস। 3 বার করে সকালে, 3 বার করে বিকালে, ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সকালে 3 বার করে, বিকালে 3 বার করে। যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যাকে দূরে করার জন্য এই 3টি সূরা যথেষ্ট হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াজুজু আহাদুকুম আয়াকরা সুলুসাল কোরআনে ফিল লাইলে, রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে তোমাদের কেউ অক্ষম কি? তখন সাহাবীগণ বললেন, বলেন কি আল্লাহর নবী, এক রাতে কি কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়া যায়? এক রাতে কি কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়া যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআনে সূরা ইখলাস হচ্ছে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ। যদি সূরা ইখলাস 3 বার পড়তে পারেন, তাহলে 1 বার কোরআন মাজিদ পড়ার সওয়াব নেকি পাবেন। এই কথা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জনৈক ব্যক্তি নেতা হয়ে সফরে গেছিলেন। যখনই তিনি ইমামতি করতেন তখন আগে সূরা ইখলাস পড়তেন বা শেষে সূরা ইখলাস পড়তেন সব রাকাতি। যখন তারা ফিরে আসলো, তারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবীকে, আল্লাহ নবী, আমাদের ইমাম এরকম কাজ করত। আল্লাহ রাসূল বললেন, তোমরাই তাকে বলো কেন শেষে সূরা ইখলাস পড়তো। আমরা বললাম, আপনি কেন সূরা শেষে ইখলাস পড়তেন? তখন তিনি বললেন, সূরা ইখলাস আল্লাহর গুণাবলী রয়েছে, আমি এই সূরাকে এই জন্য ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, শোনো, সূরা ইখলাসকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন, আল্লাহ তাকে ভালোবাসেন। সূরা ইখলাস পড়ার ব্যাপারে এইভাবে আপনারা মনোযোগী হবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি হারফিন হাসানা, কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষরে নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা মানে 10টা, একটা মানে 10টা, একটি অক্ষর পড়লে 10 নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন, লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটি অক্ষর, আমি বলছি আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। এটাই হবে। কোরআন মাজিদ একটি ভিন্ন ধরনের গ্রন্থ। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই আল্লাহ প্রদত্ত, মানুষ রচিত, যেটা পড়লে এরকম নেকি হতে পারে। ব্যতিক্রম আল্লাহর মুআজিজা যেটা আমাদের কাছে অবস্থান করছে, সেটাই হচ্ছে কোরআন মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি এই কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন হাত্তা ইয়াকরা আলিফ লাম তানজিল ওয়া সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর নবী আলিফ লাম তানজিল, সূরা সাজদা এবং সূরা মুলক না পড়ে তিনি ঘুমাতেন না, আগে পড়তেন তারপরে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে যে সূরা মুলক পড়বে তার কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসুনা আয়াত, কোরআন মাজিদ একটি সূরা রয়েছে, তাতে রয়েছে 30টি আয়াত। সেই সূরাটি হচ্ছে সূরাতুল মুলক। যে ব্যক্তি পড়বে শাফা লাহু ইয়াউমাল কিয়ামা, এই সূরা বিচার মাঠে তার জন্য সুপারিশ করবে। হাত্তা গফিরা লাহু, করতে করতে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না। সূরা বাকারা, সূরা আল ইমরান আপনার পক্ষে তর্ক করবে, এই কথা ঠিক, তবে কতক্ষণ তর্ক করবে তা বলা হয়নি। সূরা মুলক যদি আপনি পড়েন 30টি আয়াত বিশিষ্ট, যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার কাছ থেকে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি শেষের দিকে চলে এসে আপনাদেরকে আবারও জানাচ্ছি, কোরআন মাজিদ পড়তে শিখি সহজেই। আজকে 1 ঘন্টায় যেটা কোরআন মাজিদ শিখছিলাম, এটা তো একটা পরিস্থিতি মাত্র। 1 ঘন্টায় কোরআন মাজিদ পড়া শিখবো কেন? 1 মাসে, 3 মাসে, 6 মাসে শিখবই যে কোনো মূল্যে। বাংলা উচ্চারণ করে কোরআন মাজিদ পড়বো না, অক্ষর প্রতি 10 নেকি নেবই যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদকে সামাজিককরণ করতে চাচ্ছি। সবাই যেন কোরআন মাজিদ পড়ে। হিন্দু, মুসল, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য কোরআন এসেছে। সবাই মুসলমান হোক, সবাই কোরআন মাজিদ পড়ুক, সবাই অক্ষর প্রতি 10 নেকি করুক। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে অমুসলিম নেকি পাবে না। সে যেভাবেই হোক কোরআন মাজিদ পড়ুক। কোরআন মাজিদ এসেছে মানুষের জন্য, কোরআন মাজিদ এসেছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য। কোরআন মাজিদ মানুষের জান্নাত পাওয়ার একটা বিশাল মাধ্যম। কোরআন মাজিদে মাত্র 4-5টা জিনিস উল্লেখ রয়েছে এই 30 পারা কোরআন মাজিদে, যা আপনাদের সামনে পেশ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, বিপদ থেকে বাঁচার মাধ্যম কোরআন মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, শয়তান থেকে বাঁচার বড় মাধ্যম কোরআন মাজিদ। আপনার দুষ্ট শয়তান জিন থেকে বাঁচার বড় মাধ্যম কোরআন মাজিদ।